এইখানে অ্যাওয়ার্ডের ক্রেজ দেখতে পাচ্ছেন। এই সবগুলো বিজনেসে কোটি টাকার বিজনেস আছে না? আপনার রুমে যে আপনি বসে আছেন, আশেপাশে যত প্রোডাক্ট দেখছেন, সবগুলো প্রোডাক্টের উপরে কোটি টাকার বিজনেস আছে। আবার অ্যাট দ্য সেম টাইম এই সবগুলো প্রোডাক্টের ফেইলিওর বিজনেসও আছে। ফুলের ব্যবসা করতে গিয়ে কোটি টাকা লস খাইছে এরকম আছে। আপনি হেয়ার ব্রাশের ব্যবসা করতে গিয়ে কোটি টাকা লস করছে। সব ব্যবসায়ী যেমন কোটি টাকা আর্ন করার উপায় আছে, সব ব্যবসায়ী। তাহলে প্রোডাক্ট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কিভাবে ব্যবসাটা করছেন, দ্যাটস দ্য ম্যাটার। সো আমরা আরো এক্সপ্লোর করব, আমার এই জার্নিগুলো বলবো। হোয়েন ইউ লস্ট মানি ইন বিজনেস, ইউ লস্ট ইউর কনফিডেন্স টু, দ্যাটস দ্য আলটিমেট লস ইন ইউর বিজনেস। আপনি যখন ব্যবসায় স্ট্রাগল করতে 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 লস করতে করতে তলানিতে চলে যান, আপনি সবচেয়ে বড় যেই জিনিসটা লস করেন, আপনার টাকা না, টাকা একবার লস হইলে আবার ফেরত পাবেন। আপনি সবচেয়ে বড় যেই জিনিসটা লস করেন সেটা দ্যাট ইজ ইউর কনফিডেন্স। আপনার ভিতর থেকে কনফিডেন্স চলে যায় যে আমার দ্বারা জীবনে মনে হয় আর কোনো কিছু সম্ভব না। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, ট্রাজেডি ওইটা না যেটা আপনার সাথে ঘটে, ট্রাজেডি হচ্ছে ওইটা যেটা ঘটলে আপনি থেমে যান, আপনি ভাবেন আমি হেরে গেছি, আপনি ভাবেন আমার পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব না। ওইটা হচ্ছে আলটিমেট ট্রাজেডি। সো আপনার কি দরকার? ইউ নিড টু বাউন্স ব্যাক ইমোশনালি অ্যান্ড মেন্টালি ফার্স্ট বিফোর ইউ বাউন্স ব্যাক ফিনান্সিয়ালি। আপনি ফিনান্সিয়ালি যদি বাউন্স ব্যাক করতে চান, ইউ হ্যাভ টু, ইউ নিড টু বাউন্স ব্যাক ইমোশনালি অ্যান্ড মেন্টালি ফার্স্ট। কেন এই কথাগুলো বলছি? আমি যখন ব্যর্থতার তলানিতে, বিশ্বাস করেন এত তলানিতে চলে যায় কনফিডেন্স, আমরা আল্লাহ তালার কাছে নামাজ পড়ে বা ভগবানের কাছে আপনি যখন প্রার্থনা করেন, প্রার্থনাতেও দেখবেন কনফিডেন্স থাকে না। আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি তো ঋণে জড়ায় গেছি, ব্যবসায় লস খেয়ে গেছি, তুমি আল্লাহ আমাকে এই ঋণগুলো শোধ করার তৌফিক দাও, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। আমরা কি বলি? আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু ঋণ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দাও। দেখেন এইটা কেন হয় বলেন তো? কনফিডেন্ট। আল্লাহ তো তখনও কোটি কোটি টাকা আপনাকে চাইলে দিতে পারে, কিন্তু আপনি কোটি টাকা তখন তার কাছে যে দোয়া করে চাবেন, এই কনফিডেন্সটা পর্যন্ত আমাদের কাছে থাকে না। আমরা বলি আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না। এখন প্রথম লাইনে বললেন কিচ্ছু চাই না, দ্বিতীয় লাইনে বলতেছেন আল্লাহ ঋণ মুক্ত হতে চাই। আল্লাহ কোনটা কবুল করবে? আমরা তখন কেন বলতে পারি না যে আল্লাহ আমি ঋণ তো মুক্ত হবই, ঋণ তো তুমি আমাকে মুক্তি করো, তুমি আমারে 100 কোটি টাকার মালিক করো, তুমি আমাকে বিলিয়নিয়ার করো, তুমি অ্যাটলিস্ট আমাকে মিলিয়নিয়ার করো। কেন বলতে পারি না? বিকজ অফ দ্য লো কনফিডেন্স। আমরা হাঁটতে হাঁটতে লস করতে করতে একসময় কনফিডেন্সটা চলে যায়। অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট সিরিয়াস পার্ট, দ্যাটস দ্য মোস্ট ডেঞ্জারাস পার্ট। আপনার কনফিডেন্স যদি চলে যায়, তাহলে পৃথিবীর কারো সাধ্য নয় ওইখান থেকে আপনাকে বাউন্স ব্যাক করাবে। সো আমি বলবো এই প্রোগ্রামের মাধ্যমে 3 দিনের গ্রোথ চ্যালেঞ্জ আপনাকে ইমোশনালি অ্যান্ড মেন্টালি বাউন্স ব্যাক করতে হেল্প করবে। তখন আপনি দেখবেন অটোমেটিক্যালি ফিনান্সিয়ালি বাউন্স ব্যাক করছেন। দেখেন আমরা অনেক দুশ্চিন্তা করি ব্যবসা করতে এসে। ব্যবসা যতটা না আমরা সুচিন্তা নিয়ে করি, প্ল্যানিং নিয়ে করি, তার চেয়ে বেশিরভাগ সময় আমরা করি দুশ্চিন্তা, যে আমার এটা হইলে কি হবে, ওইটা হইলে কি হবে, আমার তো এই সমস্যা, সারাক্ষণ ফোকাস অন প্রবলেম। এজন্য মার্ক টোয়াইনের এই কথাটা আমাকে বের হইতে খুব হেল্প করছে। ওয়ারিং ইজ পেইং এ ডেট ইউ ডোন্ট ও। দুশ্চিন্তা হচ্ছে সেই ঋণ, অর্থাৎ আপনি এমন একটা ঋণ শোধ করছেন যেই ঋণ আপনি কখনো করেনি নাই। দুশ্চিন্তা হচ্ছে এরকম একটা ঋণ। আপনি দুশ্চিন্তার একটা বেনিফিট আমাকে দেখাইতে পারবেন যে আমি দুশ্চিন্তা করতেছি, ব্যবসা নিয়ে অনেক টেনশন করতেছি, এটার এই বেনিফিট আছে? একটাও বেনিফিট নাই। এরকম কোনো রিসার্চে পাওয়া যায়নি যে দুশ্চিন্তার বেনিফিট আছে। বাট দুশ্চিন্তার শত শত আপনার জন্য দুশ্চিন্তা করার লস আছে, নেগেটিভ ইফেক্ট আছে। সো আমরা শুধু শুধু দুশ্চিন্তা করে আমরা এমন ঋণ পরিশোধ করব না যেই ঋণ আমরা আসলে কখনো করি নাই। সো স্টেজ অফ বিজনেস, তাহলে আমরা দুশ্চিন্তা থেকে বের হয়ে আমাদের কি করতে হবে? বিজনেসের এক একটা স্টেজ ধরে ধরে আমাকে স্কেল আপের দিকে যেতে হবে। আমরা যখন বিজনেস শুরু করি, বিজনেস হচ্ছে একটা ছোট বেবির মতো, একটা বাচ্চার মতো। দেখেন ছোটবেলা একটা বাচ্চা যখন জিরো সাইজ, আজকে জন্ম নিয়েছে বা 5 দিন বা 1 সপ্তাহ বয়স, ছোট একটা বাচ্চা কেমন থাকে? অনেক বেশি টেক কেয়ার করতে হয়। বাবা মা রাত জেগে ওর ডাইপার চেঞ্জ করতেছে, হঠাৎ করে মাঝরাতে কান্না করে দিলে ওকে আবার টেক কেয়ার করা লাগতেছে। তার মানে আমার যে বিজনেসটা আপনি যখন শুরু করেন তখন কিন্তু এটা স্ট্রাগলিং থাকবে, এটাই স্বাভাবিক। সো ছোট ওই বাচ্চাটা যখন ছোট থাকে তখন আপনাকে সর্বোচ্চ মনোযোগ দিতে হয়। কখন কান্না করলো, কখন তার ক্ষুধা লাগতেছে, কখন ডাইপারটা চেঞ্জ করা দরকার,
সারাক্ষণ আপনার ওর দিকে কনসেন্ট্রেশনটা লাগতে হয়, কারণ দিস ইজ দ্য স্ট্রাগলিং পার্ট। ওই সময় হালকা একটু ঠান্ডা লাগলে, ঠান্ডা বাতাসেও ঠান্ডা লেগে যাবে, আহ, বা একটু হয়তো ভুলভাবে ট্রিট হইলেও বড় কোনো অসুস্থতায় আক্রান্ত হবে। সো আমাদের বিজনেসটাও বেবি সাইজ যখন থাকে তখন এটা স্ট্রাগলিং মনে হয় যে আরে আগাচ্ছে না তো, কত কষ্ট করতেছি। ওই সময়টা আপনাকে অনেক বেশি কষ্ট করা লাগে, অনেক বেশি পরিশ্রম মনোযোগ দেওয়া লাগে, কিন্তু ওই তুলনায় উন্নতি হয় না। কিন্তু এই বাচ্চাটাই যখন ওর বয়সটা 1 বছর 1.5 বছর বা 2-3 হয়ে যায়, ও কিন্তু সুন্দর করে হাঁটতে পারে, হামাগুড়ি দিতে পারে, তখন আর সারাক্ষণ কোলে কোলে রাখা লাগে না। স্ট্রাগলিং অবস্থায় কি হয়, সারাক্ষণ কোলে নিয়ে রাখতে হয় বাচ্চাকে। কিন্তু একটু বড় যখন হয়, 2-3 বছর হয়, তখন কিন্তু বাচ্চাকে আমরা খেলনা দিয়ে বা মোবাইল দিয়ে বা টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে ওকে সুন্দর একা খেলতে দিয়ে মা রান্না করে যায়। দিস ইজ দ্য সার্ভাইভাল। আমরা বুঝি যে ওকে এখন আর কোলে রাখার দরকার নেই, ওকে সুন্দর রুমে রেখে দিলেও ও সুন্দর করে খেলতে পারবে। দিস ইজ দ্য সার্ভাইভাল। অর্থাৎ ওই স্ট্রাগলিং পিরিয়ডটা আপনার বিজনেসে পাড়ি দিয়ে আপনি সুন্দর দেখেন যে একটু সার্ভাইভ করে, যে না এখন একটু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, এখন প্রেশারটা এত নাই, একটু মনে হচ্ছে মুভ করতেছে। এই সার্ভাইভাল পিরিয়ডটা পার হলে আপনার বিজনেসটা তখন স্টাবিলিটির দিকে যায়। স্টাবিলিটি কোনটা? তখন হয়তো ব্যবসা থেকে স্ট্রাগল এন্ড সার্ভাইভে হয়তো আপনার খুব বেশি আর্নিং আসতেছে না, মাস শেষে হয়তো পকেট থেকে আরো টাকা দিতে হচ্ছে, আপনার লাভ হইতেছে না। স্টাবিলিটি কোনটা? যে আমার ব্যবসা আসলে এখন রান হয়ে গেছে, আমার অফিস ভাড়া, কর্মীদের বেতন, আমাদের যত খরচ, এই খরচগুলো এখন কাভার করা যাচ্ছে, এগুলো সব কাভার করেও আমার একটু প্রফিট থাকতেছে, তার মানে মোটামুটি বিজনেস রান করে গেছে। এই প্রফিটটা যখন রান হয় তখন আমার দরকার কি সাকসেস, যে বিজনেসকে আরো গ্রোথ নিয়ে আসা। দ্যাট ইজ হয় আমি মনে করি আপনারা যারা এখানে এসেছেন ম্যাক্সিমামই চাচ্ছেন কি স্টাবল থেকে, স্টেবিলিটি থেকে আমরা আমাদের বিজনেসটাকে গ্রোথে বা সাকসেসে নিয়ে যাওয়া। আজকে হয়তো মাসে 1 লাখ টাকা আয় করছেন, আপনি গ্রোথ চ্যালেঞ্জে আসছেন যে এটা করে যাতে আমি মাসে 5 লাখ টাকা আয় করতে পারি। তো দিস ইজ দ্য সাকসেস স্টেজ। যে তখন আপনার ডিফারেন্ট টাইপের স্ট্র্যাটেজি, স্কিল, আপনি দেখেন একটা বাচ্চাকে ছোট বয়সে পালন করা এক ধরনের স্কিল দরকার হয়, আবার বাচ্চাটা যখন স্কুলে ভর্তি হয় তাকে পড়ানোর জন্য কিন্তু টিচার লাগে, তার জন্য স্পেসিফিক স্কিল দরকার হয় বাবা মায়ের। তাহলে আপনি এখন স্টেবিলিটি যদি থাকেন, এখন আর আগের যোগ্যতা দিয়ে কিন্তু স্টেবিলিটি থেকে সাকসেসে নিতে পারবেন না। এখন আপনার স্কিলটাকে চেঞ্জ করতে হবে, আরো অ্যাডভান্স কিছু স্কিল আপনার লাগবে। দেখেন, আমি বিজনেস কোচিং করাই, আমি বিজনেস কোচ, তারপরেও এভরি নাও এন্ড দেন আমাকে কেন নতুন নতুন স্কিল শিখতে হয়? কারণ পৃথিবীতে প্রতিনিয়ত আপডেট হয়। যেমন আমি বিলিয়নিয়ারদের পৃথিবীতে একটা কমিউনিটিতে আছে, বিলিয়নিয়ারদের একটা কমিউনিটি আছে, যেটার জন্য আমাকে বাৎসরিক 31 লক্ষ টাকা পেমেন্ট করা লাগে। শুধু ওইখানে নতুন নতুন আপডেট ইনফরমেশন গুলো, ওইখানে কোনো কোর্স করানো হয় না, কোনো কোচিং দেওয়া হয় না, শুধু আপডেটেড আড্ডাগুলো হয়, ওইখান থেকে আমি অনেক ধরনের ইনসাইট পাই। আমি এই গত মাসে sorry, বলতে ডিসেম্বরে আমি একটা কোর্সে এনরোল করেছি। এই কোর্সের ফি হচ্ছে 1,40,40,00,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? একটা কোর্সের ফি 1,40,40,00,000 টাকা, এবং সেই কোর্সে আমাকে কোনো রেকর্ডিং দেওয়া হবে না, সেই কোর্সে আমাকে কোনো স্লাইড দেওয়া হবে না, ইটস এ কোচিং প্রোগ্রাম, এটা গ্রুপ কোচিং। তাহলে আমি এত টাকা খরচ করি এখানে জয়েন করার উদ্দেশ্য কি? আপডেটেড এখনকার পৃথিবীতে নতুন কি আসতেছে, কোন স্ট্র্যাটেজি ইফেক্টিভ, কোনটা কাজ করে না, সেই জিনিসগুলো ওইখান থেকে পাচ্ছি। কেন আমি নিচ্ছি? বিকজ আমি ডে বাই ডে আপার স্কেলে যেতে চাই। আমি সাকসেস থেকে এখন স্কেল আপে আসি, স্কেল আপ থেকে এখন এটা ওয়ার্ল্ড ওয়াইড স্কেল আপ করতে চাই। এখন আমি সারা ওয়ার্ল্ডে আমার বিজনেসটাকে ছড়াই দিতে চাই। তাহলে আমাকে জানতে হবে ওয়ার্ল্ডের স্ট্র্যাটেজি কোন জায়গাতে চেঞ্জ হচ্ছে। সো এভরি লেভেল রিকোয়ার্স ডিফারেন্ট ইউ। এভরি লেভেল, আপনি যখন একটা লেভেল পার করে আরেকটাতে যাবেন তখন আপনার নলেজকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে। এজন্যই যে আমার যে কোচিং সেশনগুলো দেখবেন এইভাবেই ডিজাইন করা, যে আপনারা গ্রোথ চ্যালেঞ্জ করতেছেন বা কেউ বিবিএম করতেছেন অথবা আমার বিএফসি ফ্রি ক্লাস করতেছেন, কেউ হয়তো বা আমার বই পড়তেছেন, বইটা পড়ে ভালো লাগছে তারপরে এই কোর্সে আসছেন। আবার এই কোর্সে অনেকে এসে ব্রেইভে জয়েন করে। এখন কেন জয়েন করে? সে দেখে যে না, আমার এই কোর্স থেকে যা পেয়েছি এইটা যদি আমি ইফেক্টিভলি কাজে লাগাতে চাই তাহলে কোচ কাঞ্চনের কন্টিনিউয়াস সাপোর্টটা দরকার। তখন এই 3 দিনে যেহেতু এত কিছু পেয়েছি, তাহলে আগামী 6 মাসের কোর্সে জয়েন করলে আরো বেশি কিছু পাবো। তখন তারা 6 মাসেরটাতে চলে আসতেছে এবং ওইখানে 10 লাখ টাকা ফি দিয়ে তারা দেখতেছে যে 10 কোটি টাকা আর্ন করার মতো রাস্তা খুঁজে পাচ্ছে। সো দিস ইজ দ্য স্টেজ। সো বিজনেস সাকসেস, আমরা যে সাকসেস এবং স্কেল আপে যাব, তাহলে বিজনেস সাকসেসের জন্য কি রিকোয়ার্ড? বিজনেস সাকসেস ইজ 80% মাইন্ডসেট অ্যান্ড 20% মেকানিজম। মাইন্ডসেট মানে ইনার ব্যাটল। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবেন আবার। বিজনেস সাকসেসের
80%ই হচ্ছে আপনার ইনার ব্যাটল, আপনার মাইন্ডসেট। বাকি 20% হচ্ছে মেকানিজম। বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে অনেক বিজনেস ট্রেইনাররা শুধুমাত্র মেকানিজম শিখায়, আউটার ব্যাটেল শিখায়, অর্থাৎ আপনি ভার্সেস কম্পিটিটর, স্ট্র্যাটেজির পার্টটা শিখায়। বাট তারা এটা জানেই না অনেকে যে বিজনেস সাকসেসের 80%ই হচ্ছে ইনার ব্যাটল। বাংলাদেশে প্রথম আমি এই ইনার ব্যাটল এবং আউটার ব্যাটল এই ওয়ার্ডগুলো আমি কয়েন করি, এবং আমি এই পূর্ণাঙ্গ 100% বিজনেসের এই মেকানিজমটা নিয়ে কাজ করি, যেখানে আপনি 80%টা আমি সলভ করি আগে, অ্যান্ড 80% সলভ হওয়ার মাধ্যমে বাকি 20% মেকানিজম খুব ইজিয়েস্ট ওয়েতে সলভ করা সম্ভব হয়। সো আমরা একটু আজকে দেখব, আজকের মূলত আমরা ক্লাসটাই করছি প্রথম 80% ইনার ব্যাটল নিয়ে, এবং আগামী 2 দিন আমরা বাকি 20% অর্থাৎ মেকানিজম আউটার ব্যাটল নিয়ে আমরা কথা বলবো। দ্য রিজন ইউ ডোন্ট হ্যাভ বিগ বিজনেস অর ইনাফ মানি, আপনার বিজনেস যথেষ্ট বড় হইতেছে না বা যথেষ্ট আর্ন করছেন না, নট বিকজ ইউ হ্যাভেন্ট এনি ড্রিম, আপনার ভেতরে স্বপ্ন নাই এটা রিজন না। নট বিকজ ইউ আর লেজি, আপনি অলস না, আপনি অনেক পরিশ্রমী। নট বিকজ ইউ ডাজন্ট হ্যাভ গ্রেট প্রোডাক্ট অর সার্ভিস, আপনার ভালো পণ্য বা সার্ভিস নাই তাও না। তাহলে প্রবলেমটা কোথায়? বিকজ ইউ হ্যাভ রং ইনফরমেশন ইন ইউর ব্রেইন। আমরা এখন উই আর লিভ ইন দ্য ইনফরমেশন জাঙ্গল। একটা সময় গত শতাব্দী পর্যন্ত আমাদের ইনফরমেশনের অনেক গ্যাপ ছিল, অর্থাৎ কোন কাজ কিভাবে করব এই খবর আমরা সচরাচর পেতাম না। বাট এখন আমাদের জন্য চ্যাট জিপিটি আছে, আমাদের জন্য গুগল আছে, আমাদের জন্য ইউটিউব আছে। আপনি যে কোনো ইনফরমেশন চাইলে সার্চ দিয়ে এই মুহূর্তে অ্যাক্সেস করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, উই আর লিভ ইন দ্য ইনফরমেশন জাঙ্গল, অ্যান্ড দ্যাটস দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন দিস সেঞ্চুরি। কেন? কারণ খেয়াল করে দেখেন, আপনি যদি ইউটিউবে বিজনেস ট্রেনিং বা বিজনেস কোচিং অথবা মার্কেটিং ট্রেনিং এগুলো লিখে সার্চ করেন, আপনি দেখবেন হাজারে হাজারে আপনার জন্য ভিডিও আসবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বুঝবেন কেমনে যে কোন ভিডিওটা অথেন্টিক, কোনটা আপনার বিজনেসের জন্য কাজ করবে, কোনটা কাজ করবে না? এখন আমরা এরকম অনেক রং ইনফরমেশন আমাদের ব্রেইনে নিয়ে নেই, এবং নেওয়ার কারণে ওগুলো যখন আমরা বিজনেসে প্রয়োগ করি ওগুলো থেকে আলটিমেটলি বেস্ট আউটপুটটা আমরা আনতে পারি না। সো ইউ হ্যাভ রং ইনফরমেশন ইন ইউর ব্রেইন। এখন আমি যেটা করার চেষ্টা করছি, রিফাইন্ড ইনফরমেশন। কেন আমার কোর্সের ভ্যালু 1 কোটি টাকা হওয়ার পরেও, 10 লাখ টাকা হওয়ার পরেও মানুষ এই কোর্সগুলোতে পেমেন্ট করে এত মানুষ জয়েন করে? আমাদের ব্রেভ অ্যাডভান্স একটা কোর্স আছে যেটার ফি হলো 30 লাখ টাকা। আমার প্রথম ব্যাচে জয়েন করেছে 90 জন। মানে আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশের মতো জায়গায় 30 লাখ টাকার কোর্সে 90 জন জয়েন করা, নট এ ম্যাটার অফ জোক, বিকজ অফ রিফাইন্ড ইনফরমেশন। আপনি সব জায়গায় ইনফরমেশন, বাংলাদেশেও এখন বিজনেস ট্রেনার, মার্কেটিং ট্রেনার ওয়ার্ল্ডে ভরে গেছে, কিন্তু অথেন্টিক ইনফরমেশনের অভাব। কারণ বেশিরভাগ বিজনেস ট্রেনার তার নিজেরই কোনো ব্যবসা নাই। বেশিরভাগ মার্কেটিং ট্রেনার সে নিজেরই কোনো প্রোডাক্ট নাই, তার মার্কেটিং এর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকায় সে থিওরিটিক্যাল জিনিস শিখায় যেগুলো ম্যাক্সিমামই ব্যাকডেটেড হয়ে গেছে। সো বিজনেস জিনিসটা আসলে কি? বিজনেস হচ্ছে একটা রুবিক্স কিউবের মতো। হ্যাভ ইউ এভার ট্রাই টু সলভ দ্য রুবিক্স কিউব? আপনারা কি রুবিক্স কিউব যারা জানেন আপনারা এই জিনিসটা বোঝেন, আমিও রিসেন্ট শিখতেছি। সো ইউ নিড দ্য রাইট ফ্রেমওয়ার্ক এন্ড অ্যালগোরিদম এন্ড নলেজ। আপনি ব্যবসা শুরু করলেন, আপনার বিজনেসটা ঠিক এই রুবিক্স কিউব মেলানোর মতো। আপনি যদি না জানেন অ্যালগোরিদম এবং সিস্টেম বা স্ট্র্যাটেজি, বা আপনি যদি স্কিল না হন, এই রুবিক্স কিউবটা আপনি সারাদিন ঘোরাবেন, টানা 3 দিন ঘোরানোর পরেও এটা অনেকেই মেলাতে পারবেন না। বাট আরেকজন এটা মাত্র 10 সেকেন্ডে মেলাবে। হাউ? বিকজ হি নো দ্য সিস্টেম, হি নো দ্য স্ট্র্যাটেজি, হি হ্যাভ দ্যাট স্কিল। তাহলে আমি না বুঝে এটাকে যদি সারাদিনও ঘুরাই মিলবে না, তাহলে আমি এটার পেছনে যত হার্ডওয়ার্ক দিলাম পুরাটাই আমার জন্য লস হইতেছে, কারণ আমি না জেনে হার্ডওয়ার্ক করে আমার লাভ নাই। আর যখন আপনি জানতেছেন যে এটা কিভাবে কোন দিকে নিলে কি ঘটনা ঘটে, তখন আপনি খুব আরামসে বিজনেস এই রুবিক্স কিউব মিলাই ফেলবেন। ঠিক আরামসে আপনি আপনার বিজনেসের প্রবলেমগুলো সলভ করে ফেলবেন। এবং এই জিনিসটা যেদিন আমি বুঝতে পারছি, ও মাই গড, মানে আমি দেখলাম এত চমৎকার ভাবে বিজনেস করা যায়, এত ইজিয়েস্ট ওয়েতে কোটি কোটি টাকা আর্ন করা যায়। মানে
মানে আপনার বিলিভই হবে না, দিস দিস ইজ টোটালি আনবিলিভেবল। সো আপনি স্কিল অ্যান্ড স্ট্র্যাটেজি শিখলে আপনার বিজনেসটা হবে 10 সেকেন্ডের রুবিক্স কিউব মিলানোর মতো। আর না জানলে গাধার পরিশ্রম দিব আমরা, কোনো আউটপুট আসবে না, টোটালি জিরো। সো কোর হার্ড ট্রুথ, ইউ আর এক্স্যাক্টলি হোয়ার ইউ ডিজার্ভ, ইউ ক্রিয়েট ইউর লাইফ। এই সত্যটা আমাদের প্রথম স্বীকার করে নিতে হবে। আজকে যদি আপনি ব্যবসায় সমস্যায় থাকেন, যথেষ্ট গ্রোথ আপনার ব্যবসায় না থেকে থাকে, যথেষ্ট প্রবলেমে আপনি থাকেন, আপনি এটা ডিজার্ভ করেন। Because animal has no option to choose. A fish cannot say, I want to change my life. Dolphin cannot visit cruise or Taj Mahal or beautiful places. But human being can change their life. That's the difference between you and animal. So you are exactly where you deserve. Failure people love to play victim game. ফেইলিওর পিপল কি করে, সারাক্ষণ ভিকটিম গেম খেলে। দে ব্লেম দ্য গভর্নমেন্ট, দে ব্লেম দ্য সিস্টেম, ব্লেম দ্য স্পাউস, ব্লেম দেয়ার পার্টনার্স, অলওয়েজ ব্লেম দ্য প্যারেন্টস, দে ব্লেম এভরিবডি এলস উইদাউট দেম। শুধু নিজেকে বাদে সারা দুনিয়ার সবার দোষ। এই চিন্তা করলে কোনোদিনও ব্যবসা গ্রো করা সম্ভব না। হোয়াই পিপল প্লে দ্য ব্লেম গেমস? ইটস ফিল বেটার ফর আ মোমেন্ট। কেন আসলে ব্লেম গেম খেলে? কারণ হচ্ছে ফর এ মোমেন্ট, সাময়িক আমার ভালো লাগে, ও আমি ব্যবসায় লস করছি, আমি প্রবলেম আছে এটা ওর কারণে, আমার কারণে না, তখন সাময়িক একটা রিলিফ ফিল হয়। সো ল অফ কজ এন্ড এফেক্ট, একটা ইউনিভার্সাল ল আছে যেটা হার্মেটিক প্রিন্সিপালে জিনিসটা খুব ইউজ করা হয়। দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্টস, ইট সেজ দেয়ার ইজ এ রিজন ফর এভরিথিং দ্যাট হ্যাপেন্স। আপনি যে আজকে স্ট্রাগল করছেন বা যথেষ্ট গ্রোথ করতে পারছেন না, দেয়ার ইজ আ রিজন। সো এই রিজনটা আপনাকে খুঁজে বের করতে হবে। এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন, ফর এভরি ইফেক্ট দেয়ার ইজ এ স্পেসিফিক কজ। এজন্য নিউটনের থার্ড ল যদি আপনারা পড়াশোনা করেন, ওইখানে দেখবেন ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তার মানে আজকের প্রবলেমের জন্য আপনার কোনো না কোনো একটা কজ আছে। আপনার এই এফেক্ট বা আপনার এই রেজাল্ট চেঞ্জ করতে গেলে আপনার এই কজটাকে চেঞ্জ করা লাগবে। সাকসেস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। Do what successful do over and over again, you will get the same result as a successful people. Failure is not an accident either. দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। ফেল করার জন্য আপনার কিন্তু স্পেসিফিক অনেকগুলো কাজ করা লাগে। অটোমেটিক্যালি কিন্তু ফেইলও করেন না। অটোমেটিক যেমন সাকসেস হয় না, এটাও অ্যাক্সিডেন্ট না। অটোমেটিক কেউ ফেইলও করতে পারে না। ফেল করার জন্য আপনার কি করতে হয়? সারাক্ষণ হতাশার চিন্তা করবেন, দুশ্চিন্তা করবেন। ফেল করার জন্য আপনি সারাদিন নেগেটিভ চিন্তা করবেন। ফেল করার জন্য আপনি ব্লেম দিবেন অন্য সবাইরে। ফেল করার জন্য ফোকাস করবেন সারাক্ষণ প্রবলেমে। অনেকগুলা আপনি হতাশ হয়ে বসে থাকবেন, যথেষ্ট স্টেপ নিবেন না, কোনো প্রশিক্ষণে জয়েন করবেন না, নিজেকে স্কিল করবেন না। এই সবগুলো কাজ সাকসেসফুলি করতে পারলেই ইউ গেইন দ্য ফেইলিওর। আপনি সাকসেসফুলি তখন ফেল করবেন। ঠিক একইভাবে সাকসেস হওয়ার জন্য স্পেসিফিক কতগুলা কাজ আছে, যেগুলো না করলে আপনার পক্ষে আসলে সাকসেসের দেখা পাওয়া সম্ভব না। ইউর বিগ প্রবলেম, ইউ হ্যাভ পাজলস বাট দেয়ার ইজ নো পিকচার। হোয়াট আর অল দ্য পিসেস সাপোজ টু লুক লাইক? কোথায় আছে পিস? আমরা বিজনেসে অনেক প্রবলেমের সম্মুখীন হই, আমরা খুঁজে পাই না কোনটা আসলে প্রবলেম। আমি এইখানে একটা বিগ পিকচার আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। বিজনেস ইজ এ ব্যাটল গ্রাউন্ড। এখনকার পৃথিবীতে বিজনেস হচ্ছে ব্যাটল গ্রাউন্ড, যুদ্ধক্ষেত্র। এটা কমন সেন্স দিয়ে করার জিনিস না। সানজুর আর্ট অফ ওয়ার বই, যেটা সমরবিদদের জন্য লেখা হয়েছিল এই 2500 বছর আগে, যুদ্ধের বাস্তবতা নিয়ে লেখা বই, এইটাকে এখন মার্কেটিং এবং বিজনেস পিপলদের জন্য বলা হয় অবশ্য পাঠ্য। অনওয়ার্ড, যেটা যুদ্ধের উপরে লেখা বই, এটা এখন মার্কেটিং এক্সপার্টদের জন্য অবশ্য পাঠ্য বলা হয়। তো এই ব্যাটেল গ্রাউন্ডে তিনটা ব্যাটেলের আপনি সম্মুখীন হন। ব্যাটেল নাম্বার ওয়ান, ইউ ভার্সেস ইউ। আপনার নিজের ভিতরে কন্টিনিউয়াস একটা ব্যাটেল চলে। আপনার নিজের ভিতরে একজন বলে যে চলো চাকরি ছেড়ে ব্যবসায় নামি, আরেকজন বলে যে না, নামার দরকার নাই। আপনার নিজের ভিতরে একজন বলে চলো বিগ ড্রাইভ দেই, তোমার পক্ষে কোটি টাকা আর্ন করা সম্ভব। আপনার নিজের ভেতরে আরেকজন বলে যে না, আমার পক্ষে সম্ভব না, আমার তো টাকাই নাই, আমার তো স্কিলই নাই, আমার তো এটা নাই, আমার তো ওইটা নাই। দেখেন, প্রতিনিয়ত আপনি আপনার সাথে একটা যুদ্ধ করে যাচ্ছেন। আপনার ভিতর থেকে একজন বিগ ড্রাইভ দিতে চায়, আরেকজন টান দিয়ে ধরে। দিস ইজ কল্ড ইনার ব্যাটল, ইও ভার্সেস ইও। আজকে আমরা ইনার ব্যাটল পার্টটা নিয়ে কথা বলবো আরো ডিটেইল। তারপর আরেকটা যুদ্ধ চলে, ইও ভার্সেস সারাউন্ডিংস। বাংলাদেশে ব্যবসা শুরু করতে চাইছেন,
আর আশেপাশের সবাই মেনে নিছে, এরকম রাজকপাল খুব কম মানুষের আছে। আমি ব্যবসা করতে গিয়ে কঠিন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি আমার আশেপাশের আত্মীয় স্বজন, ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের থেকে। ইউ ভার্সেস সারাউন্ডিংস। আপনি যখনই ব্যবসা করতে যাবেন আপনার আশেপাশের মানুষ বলবে দূর, ব্যবসা করার দরকার নাই, পেছন থেকে টেনে ধরবে। আপনি হয়তো আম বিক্রি করার জন্য ফেসবুকে একটা লাইভ করছেন, আপনার আত্মীয় স্বজন নানা রকমের কথা বলা শুরু করছে, আপনি ব্যবসা বন্ধ করে দিছেন। দিস ইজ অ্যানাদার ইনার ব্যাটেল, ইউ ভার্সেস সারাউন্ডিংস। আমরা ব্যবসা করতে নামছি প্রতিনিয়ত, আমার সাথে যেমন আমাকে একটা যুদ্ধ করতে হয়, আমার সাথে আমার সারাউন্ডিংস এর একটা যুদ্ধ চলতে থাকে। তারপরে থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে ইওর বিজনেস ভার্সেস ইওর কম্পিটিটর, আউটার ব্যাটল। অর্থাৎ আমার সাথে আমার কম্পিটিটরের যে বিজনেস, দিস ইজ আউটার ব্যাটল। তো আজকের আমরা বাকি সময়টাতে ইনার ব্যাটল পার্টটা কভার করব, এবং আগামীকাল এবং পরশু দিন আমরা আউটার ব্যাটল, অর্থাৎ কোন ধরনের স্ট্র্যাটেজি হাতে নিলে আপনি আপনার কম্পিটিটরকে বিট করে আপনি মার্কেটে ডোমিনেট করতে পারবেন। সো কি টু বিজনেস সাকসেস, উইনিং দ্য ইনার ব্যাটল। বিজনেস সাকসেসে যদি আপনি বড় ধরনের সফলতা পেতে চান, সবার আগে আপনাকে ইনার ব্যাটলে উইন করতে হবে, ইউর ওন মেন্টাল ব্যাটল, মাইন্ডসেট, হোয়াট সেপারেটস বেস্ট ভেরি সাকসেসফুল অ্যান্ড ফেইলিওর। দিস ইজ কল্ড, এই যে যে ইনার ব্যাটল, আমাদের ভিতরে যে একটা যুদ্ধ চলে, এটাকে বলা হয় নিউরাল ক্যাওয়াস। নিউরাল ক্যাওয়াস এর মানে কি, আমাদের ভিতরে আসলে আমরা একা বাস করি না, আমাদের ভিতরে আসলে আরো একটা মানুষ বাস করে। তার মানে প্রত্যেকটা মানুষ অ্যাকচুয়ালি আসলে দুইটা মানুষ। একটা মানুষকে লিড করে তার সাবকনশাস মাইন্ড, আরেকটা মানুষকে লিড করে তার ভিতরের, একটা মানুষকে লিড করে তার কনশাস মাইন্ড, আরেকটা মানুষকে লিড করে তার ভিতরের সাবকনশাস মাইন্ড। এই দুইটা মানুষ, তার মানে প্রত্যেকটা মানুষ আমরা কয়টা মানুষ, দুইটা মানুষ। আপনার ভিতরে আপনি একা বাস করেন না, দুইটা আপনি বাস করেন। একটাকে আমি নাম দিয়েছি শত্রু আমি, একটাকে আমি নাম দিয়েছি মিত্র আমি। একটা হচ্ছে আপনার বন্ধু আমি, আরেকটা হচ্ছে আপনার শত্রু আমি। বন্ধু আপনি আমি, সব সময় আমাকে ভালো পরামর্শ দেয়, ভালো কাজে উদ্বুদ্ধ করে, বিগ ড্রাইভের জন্য আমাকে প্রস্তুত করে, আমাকে স্কিল নিতে বলে, আমাকে বই পড়তে বলে, ভালো ভালো কাজ করতে বলে। আর শত্রু আমি হচ্ছে সারাক্ষণ আমাকে মজা মাস্তি, ফান, টিকটকে ভিডিও দেখা, এই নতুন স্কিল থেকে দূরে রাখা, আমাকে ভয় ভীতি দেখানো যে এত বড় ড্রাইভ দেওয়ার দরকার কি, এত বিজনেস করে কি হবে, এত টাকা দিয়ে কি করবা। তার মানে আমার ভিতরে অলওয়েজ একটা নিউরাল কেওয়াস ইজ হ্যাপনিং, আমার ভিতরে অলওয়েজ একটা যুদ্ধ প্রতিনিয়ত চলছে। সো এই যুদ্ধে দুইটা মাইন্ড, একটা হচ্ছে কনসাস, একটা হচ্ছে সাবকনসাস। কনসাস মাইন্ড বলে, যেমন কনসাস মাইন্ডে আপনি যখন এই ট্রেনিংটা করছেন, আমি ইজিলি আপনাকে বলবো যে আপনি মাসে ব্যবসা শুরু করছেন মানে, আপনি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে গেলে আপনার মাসে অন্তত 10 লাখ টাকা ইনকাম থাকা উচিত। মানুষে 1 2 লাখ 3 লাখ টাকা তো চাকরি করেই মানুষ ইনকাম করে। এখন আপনি যখন নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতে যাবেন, অ্যাটলিস্ট এটা আমার আমার ক্যালকুলেশনে অ্যাটলিস্ট মাসে 10 লক্ষ টাকা আপনার নিট প্রফিট থাকা উচিত। তখন আপনি নিজেকে আসলে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলে এটা ঠিক আছে। এখন আমি যখন এই কথা বললাম, আপনার কনসাস মাইন্ড এটা অ্যাকসেপ্ট করতেছে যে না ঠিক আছে, কোচ কাঞ্চন বলছে, আচ্ছা ওকে মানি, যেহেতু ওনাকে আমি কোচ হিসেবে অ্যাকসেপ্ট করেছি। আসলেই তো মাসে 10 লাখ টাকা ইনকাম না করলে তাহলে আমি নিজেকে কিভাবে একজন উদ্যোক্তা বলি। মাসে 5 7 লাখ টাকা, ইভেন অনেক সিইওরা মাসে 10 লাখ টাকা উইথড্র করে। তো এইটা আপনার কনসাস মাইন্ড বলতেছে ইটস ওকে, এখন আমার হয়তো 1 লাখ টাকা আছে, তাহলে এখন আমার কাজ হচ্ছে খেয়ে পরে আমি ড্রাইভ দিব যাতে আমি 10 লাখ টাকা মাসে ইনকাম করতে পারি। এটা কনসাস মাইন্ড ইজিলি অ্যাকসেপ্ট করতেছে, ইটস পারফেক্ট। কিন্তু দেখেন, আপনার ভিতরে আরেকটা মাইন্ড, সাবকনসাস মাইন্ড বলতেছে আই ডোন্ট ডিজার্ভ টু আর্ন দ্যাট মাচ, এত টাকা আমার পক্ষে সম্ভব না। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, শুধু আমেরিকাতে প্রতিদিন 2,000 নতুন মিলিয়নিয়ার বের হয়। বাংলা টাকায় মিলিয়নিয়ার না, ডলারে মিলিয়নিয়ার। অ্যান্ড দিস ইজ দ্য গ্রেটেস্ট টাইম পৃথিবীর ইতিহাসে। এত সহজে টাকা কামানো, এত সহজে ব্যবসা দাঁড় করানোর পৃথিবীর ইতিহাসে আর কোনো সময় ছিল না। তাহলে এই সময় বাচ্চা বাচ্চা পোলাপান ইনস্টাগ্রামে দেখবেন 12 বছর, 11 বছর, 16 বছরের ছেলেপেলেরা মিলিয়নিয়ার হয়ে বসে আছে, $1,000,000 আয় করতেছে মান্থলি। তাহলে আমাদের সাবকনশাস মাইন্ড আমাকে বলতেছে আই ডোন্ট ডিজার্ভ টু আর্ন দ্যাট মাচ। কেন? বিকজ উই আর প্রোগ্রাম বাই সারাউন্ডেড, অর ইউ টক নেগেটিভলি উইথ ইউর সেলফ, ইউ আর ওভার থিঙ্কিং ফিয়ার। সাবকনশাস আমাদের এই 90%কে কন্ট্রোল করছে। এই যে যে দুইজন দুইটা কথা বলতেছে, আপনার কনসাস মাইন্ড বলতেছে ইয়েস
আমার দ্বারা 10 লাখ টাকা সম্ভব, গো ফর ইট। আরেকজন যখন বলতেছে সম্ভব না, না এগুলো মোটিভেশন, আমার দরকার নাই, এই যে আপনার নিউরাল ক্যাওস শুরু হয়ে গেল, আপনি কিন্তু থেমে গেলেন। এবং যখন এই দুই মাইন্ডের ফাইট চলে, ইউজুয়ালি ইউ ডোন্ট টেক অ্যাকশন। আমরা তখন অ্যাকশন নিই না, আমরা বিগ ড্রাইভ দেই না। তাহলে আমাদের করণীয় কি? দুইটা মাইন্ডকে অ্যালাইন করা। আমরা একটু পরে বিরতিতে যাব, 10টা বাজে, জাস্ট 20 মিনিটের বিরতি। বিরতির পর আমরা এটা কভার করব যে এই দুইটা মাইন্ডকে আমরা কিভাবে অ্যালাইন করতে পারি। দেখেন, কনসাস মাইন্ড বলতেছে আই নিড টু ডু দিস। এই যে 10 লাখ টাকার ব্রেভ কোর্স আমরা যখন ঘোষণা করি তখন কি মনে হয়? হ্যাঁ, 10 লাখ টাকা। কনসাস মাইন্ড মনে, হ্যাঁ ঠিক আছে, 10 লাখ টাকা জয়েন করতেছি, ওনার কোচিং নিয়ে যদি আমি 10 কোটি কামাইতে পারি সমস্যা কি, 1 কোটি কামাইতে পারলে সমস্যা কি, আই নিড টু ডু দিস। আবার সাবকনশিয়াস বলতে আই ডোন্ট হ্যাভ টাইম, আরে ওনার কোচিং এ ভর্তি হবো, আমি এত টাইম কম, আমার ব্যবসার তো সময় পাই না। কনশাস মাইন্ড বলতেছে আই নিড টু ইনভেস্ট ইন মাই বিজনেস অ্যান্ড মাই ফিনান্সিয়াল ফিউচার। আমার ফিউচার তৈরি করতে গেলে আমার ব্রেইনের পেছনে, আমার স্কিলের পেছনে ইনভেস্ট করতেই হবে। সাবকনশিয়াস বলতেছে আই কান্ট অ্যাফোর্ড ইট, এত টাকা আমি কই পাবো, এটা আমার সম্ভব না। অথচ আমরা 3 লাখ টাকা দিয়ে ল্যাপটপ কিনতেছি, 2 লাখ টাকা দিয়ে মোবাইল ফোন কিনতেছি, 5 লাখ টাকা দিয়ে ঘড়ি কিনতেছি, প্রতিদিন মাথায় শ্যাম্পু দিচ্ছি, ফেসবুক ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করতেছি, আমাদের নতুন নতুন ড্রেস কিনতেছি, লাইফ স্টাইলের পেছনে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি। হোয়াট অ্যাবাউট ইউর ব্রেইন? তো ব্রেইনের পেছনে ইনভেস্ট করতে গেলেই আমাদের সবচেয়ে কার্পণ্য। সো ইফ ইউর সাবকনশিয়াস এন্ড কনশিয়াস আর ডিসকানেক্ট, ইউজুয়ালি ইউ ডোন্ট টেক অ্যাকশন। যখন এই দুইটার মধ্যে নিউরাল ক্যাওস চলতে থাকে তখন আমরা আসলে আমাদের কাজগুলোকে প্রপারলি করতে পারি না। সো ইউর ব্রেইন ইজ লাইক এ সুপার কম্পিউটার অ্যান্ড ইউর সেলফ ইজ দ্য প্রোগ্রামিং, ইট ইজ দ্য প্রোগ্রাম ইট উইল রান। আমাদের ব্রেইন হচ্ছে একটা সুপার কম্পিউটার। তাহলে একটা কম্পিউটার চালানোর জন্য কি দরকার হয়? প্রোগ্রাম। আমি আপনাদের সাথে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই শেয়ার করেছি। আপনার ব্রেইনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেলফ টক। আপনি আপনার সাথে যা বলেন এইটা ব্রেইন আপনার জন্য একটা প্রোগ্রাম হিসেবে নিয়ে নেয়। ইউর মাইন্ড ইজ অলওয়েজ ড্রপিং ইউর সেলফ টক। আপনি আপনার সাথে যত কথা বলেন, এই প্রত্যেকটা কথা আপনার ব্রেইনের জন্য একটা প্রোগ্রাম। ধরেন আমি এখন আমার ফোনে একটা কল আসলো, এখন আমি যদি রেড বাটনটা ক্লিক করি কলটা কেটে যাবে। দিস ইজ দ্য প্রোগ্রামিং, এই যে রেড বাটন ক্লিক করাটা। এখন বারবারই কল আসতেছে, আমি রেড বাটন ক্লিক করতেছি আর আমি বলতেছি ফোনটা কেটে যায় কেন, নেটওয়ার্কের প্রবলেম, মোবাইলে প্রবলেম, বা যে কল দিচ্ছে তার প্রবলেম। আসলে আমি নিজে যে বারবার রেড বাটনে ক্লিক করছি এটা আমি কখনো খেয়াল করি না। সো ইউর সেলফ টক ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ইউর ব্রেইন। তার মানে আপনি যখন আপনার ব্রেইনকে প্রোগ্রাম দিচ্ছেন যে আমার পক্ষে 10 লাখ টাকা ইনকাম করা সম্ভব, পৃথিবীতে কোটি কোটি উদ্যোক্তারা মাসে 10 লাখ টাকা ইনকাম করে, আমিও করতে পারবো। আপনার ব্রেইন বলে ইয়েস বস, ইউ ক্যান ডু ইট, আই উইল হেল্প। সে আপনার জন্য দেখবেন অনেকগুলো লজিক তখন দাঁড় করবে কেন আপনি পারবেন। আর আপনি যখন আপনার ব্রেইনকে সেলফ টকে বলতেছেন দূর এইসব মোটিভেশনাল জিনিস বাদ দে, এই এগুলো হচ্ছে স্ক্যামিং, এগুলো হচ্ছে তাবিজ বিক্রি, এই সকল প্রোগ্রামে যাইও না, দূরে থাকো। এবার বলতেছে যে না, ব্যবসা করে বাংলাদেশে এত টাকা আয় করা সম্ভব না, ছোটখাটো করে রিস্ক ফ্রি ব্যবসা করো, মাসে 50,000 টাকা কামাও, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নাই, এত কঠিন ড্রাইভ আমাকে দিতে হবে না, অল্প স্বল্প করে করি, আমরা কোনো রকমের ডাল ভাত খেয়ে বাঁচতে পারলেই হইলো। তখন আপনার ব্রেন বলে ইয়েস বস, ইউ ওয়াজ রাইট, বাংলাদেশে বড় ব্যবসা করে লাভ নাই, বাংলাদেশে ব্যবসা করা সম্ভব না। তখন সে আপনাকে হাজার হাজার লজিক এনে দিবে কেন বাংলাদেশে বড় ব্যবসা করা সম্ভব না। দিস ইজ সুপার পাওয়ারফুল। তার মানে আপনি এখন নিজেকে একটু অডিট করেন, এই যে আমরা ব্রেকে যাব, ব্রেকে বসে বসে অডিট করেন আপনি কি ধরনের সেলফ টকিং দেন। তার মানে এটাকে তো ব্রেন প্রোগ্রাম হিসেবে নিয়ে নেয়। একটা মানুষ যখন সুইসাইড করে, সে জানেন কেমনি সুইসাইড করে? এই সেলফ টকিং এর মাধ্যমে করে। ধরেন তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খুব ভালো রিলেশন 5 বছর ধরে, কোনো কারণে তাদের ব্রেকআপ হয়েছে। এবার বয়ফ্রেন্ড চিন্তা করতেছে যে না, আমাকে 5 বছর আমার সম্পর্ক আমাকে এত বড় ধোকা দিল, আম ওয়ার্থলেস, পৃথিবীতে আমার আর বেঁচে থাকার কোনো কারণ নাই। এই যে সেলফ টক নিজে নিজে বলতেছে, তার ব্রেন বলে ইয়েস স্যার, ইউ আর রাইট, আপনার বেঁচে থাকার কোনো দরকার নাই, উনি ধোকা দিছে, আপনার জীবন শেষ। ইয়েস স্যার, ইউ আর রাইট। এ রাইট বলার পরে আচ্ছা আমি সুইসাইড করতে চাই, আচ্ছা স্যার কেমনে করবেন বলেন। এইবার ব্রেন বিভিন্ন ধরনের লজিক দিতে থাকে কিভাবে সুইসাইড করবে, সে ছাদে থেকে ঝাঁপ দিবে না এটা করবে। বিশ্বাস করেন ঠিক এইভাবে ব্রেইন ওয়ার্ক করে।
ওই মানুষটাই যদি আবার ব্রেইনকে প্রোগ্রাম দিত, আমার এই গার্লফ্রেন্ড আমাকে ধোকা দিয়েছে কেন, আমি জীবনে একটা বড় কিছু করে দেখাবো, একটা একটা স্টেপ নিয়ে দেখাবো, বোল্ড স্টেপ, যেটার কারণে ও এক সময় আমাকে ধোকা দেওয়ার কারণে আফসোস করবে। এই স্টেপটা যখন নিত, ব্রেইন তাকে প্রোগ্রাম দিত, ইয়েস স্যার ইউ আর রাইট। তো আমাদের ব্রেইন অলওয়েজ একটা জিনিসই বোঝে, ইয়েস স্যার ইউ আর রাইট। তাকে আপনি 1 কোটি টাকার প্রোগ্রাম দিলেও বলবে ইয়েস, 10 লাখ টাকার প্রোগ্রাম দিলেও বলবে ইয়েস। আপনি যদি ঋণে পড়ার প্রোগ্রাম দেন, সে বলবে ইয়েস, আপনি তো ঋণগ্রস্ত, আপনার জীবনও ঋণ থেকে বের হওয়া সম্ভব না। তখন সে আপনাকে ঋণে তলানোর রাস্তা দিতে থাকবে। দিস ইজ ভেরি পাওয়ারফুল। সো আমরা বিরতির পরে এসে এই জিনিস নিয়ে আরো ডিপ ডাউন, আরো একদম ডিপে ঢুকবো, এবং ওই সময় আপনাদের সাথে একটা মডেল শেয়ার করব, বাপ মডেল, বাপ অফ অল মডেল, যেটা আমার নিজের তৈরি করা, বিলিভ অ্যাকশন অ্যাচিভ অ্যান্ড প্রোগ্রেস। এটা সুপার পাওয়ারফুল, এবং এই গ্রোথ চ্যালেঞ্জের আজকের ক্লাসের বেস্ট পার্ট হচ্ছে এটা। সো অলরেডি 10টা 5 বেজে গেছে। সো আমরা 20 মিনিটসের একটা ব্রেকে যাচ্ছি। আমরা জাস্ট 10টা 25-এ আবার ব্যাক করব। 10টা 25 থেকে আরো 1 থেকে 1.5 ঘন্টা আমরা ক্লাস কন্টিনিউ করব। তারপর আপনাদের জন্য একটা কোচিং এবং ডিসকাশন সেশন থাকবে, যেখানে আপনারা প্রশ্ন উত্তর করতে পারবেন। আপনাদের সব ধরনের প্রশ্ন আমরা 45 মিনিটস ধরে উত্তর দিব। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা বিরতিতে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা 10টা 25-এ আবার সাইন ইন করছি। থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।